নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ভারতের সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন করব, যে প্রশ্নগুলো যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোন সভ্যতাকে নগর সভ্যতা বলা হয়? অপশন এ বৈদিক সভ্যতা, অপশন বি হরপ্পা সভ্যতা, অপশন সি মেগালিথিক সভ্যতা, অপশন ডি পাল সভ্যতা। সঠিক উত্তর অপশন বি হরপ্পা সভ্যতা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হরপ্পা সভ্যতায় পরিকল্পিত নগর, নিকাশি ব্যবস্থা ও ইটের বাড়ি ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? অপশন এ উপনিষদ, অপশন বি পুরাণ, অপশন সি বেদ, অপশন ডি রামায়ণ। সঠিক উত্তর অপশন সি বেদ। আমরা বেদকে কয় ভাগে ভাগ করি? আমরা বেদকে 4 ভাগে ভাগ করি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কয়টি? বা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কতটি? অপশন এ 6, অপশন বি 7, অপশন সি 8, অপশন ডি 9। সঠিক উত্তর অপশন সি 8। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভারত সরকার স্বীকৃত 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভরতনাট্যম কোন রাজ্যের নৃত্য? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অপশন বি তামিলনাড়ু। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভরতনাট্যম দক্ষিণ ভারতের প্রাচীনতম নৃত্য। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে দক্ষিণ ভারতের প্রাচীনতম নৃত্যের নাম কি? তখন তোমরা অ্যান্সার হবে ভরতনাট্যম। পরবর্তী প্রশ্ন, কথক নৃত্যের উৎপত্তি কোথায়? অপশন এ উত্তর ভারত, অপশন বি দক্ষিণ ভারত, অপশন সি পূর্ব ভারত, অপশন ডি পশ্চিম ভারত। সঠিক উত্তর অপশন এ উত্তর ভারত। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কথক মূলত উত্তর ভারতের মন্দির ও দরবার সংস্কৃতির সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটির ওপর ভিত্তি করে? অপশন এ বিক্রম সংবাদ, অপশন বি শক সংবাদ, অপশন সি হিজরি, অপশন ডি গ্রেগরিয়ান। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শক সংবাদ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শক সংবাদ 1957 সাল থেকে ভারতের জাতীয় পঞ্জিকা। পরবর্তী প্রশ্ন, নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? অপশন এ পতঞ্জলি, অপশন বি ভরতমুনি, অপশন সি কালিদাস, অপশন ডি বাল্মীকি। সঠিক উত্তর অপশন বি ভরতমুনি। বাকি যেসব কবিদের নাম রয়েছে তাদের সম্পর্কে জেনে নিই। মহাভাষ্য গ্রন্থের রচয়িতা পতঞ্জলি, অভিজ্ঞান শকুন্তলম কাব্যগ্রন্থের রচয়িতা মহাকবি কালিদাস এবং বাল্মীকি মুনি লিখেছেন রামায়ণ মহাকাব্য। ভারতের প্রাচীন স্থাপত্যশৈলীর একটি নয় কোনটি? অপশন এ নাগর, অপশন বি দ্রাবিড়, অপশন সি ভেষর, অপশন ডি গথিক। সঠিক উত্তর অপশন ডি গথিক। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গথিক হল ইউরোপীয় স্থাপত্যশৈলী। পরবর্তী প্রশ্ন, কোন ধর্মের উৎপত্তি ভারতে হয়নি? অপশন এ হিন্দু ধর্ম, অপশন বি বৌদ্ধ ধর্ম, অপশন সি জৈন ধর্ম, অপশন ডি ইসলাম। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ইসলাম। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ইসলাম আরব দেশে উৎপত্তি লাভ করে। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে ইসলাম ধর্ম কোন দেশে উৎপত্তি লাভ করেছে? অ্যান্সার হবে আরব দেশে। পরবর্তী প্রশ্ন, অজন্তা গুহাচিত্র কোন ধর্মের সাথে সম্পর্কিত? অপশন এ হিন্দু,
অপশন বি বৌদ্ধ, অপশন সি জৈন, অপশন ডি ইসলাম। সঠিক উত্তর অপশন বি বৌদ্ধ ধর্ম। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অজন্তার গুহাচিত্রে বুদ্ধদেবের জীবন কথা অঙ্কিত রয়েছে। তাহলে এখান থেকে আর একটি প্রশ্ন হয়, তোমার অজন্তা গুহাচিত্রে কিসের ছবি অঙ্কিত রয়েছে? তখন তোমার অ্যান্সার হবে বুদ্ধদেবের জীবন কথা। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় উৎসব নয় কোনটি? অপশন এ স্বাধীনতা দিবস, অপশন বি প্রজাতন্ত্র দিবস, অপশন সি গান্ধী জয়ন্তী, অপশন ডি দীপাবলি। সঠিক উত্তর অপশন ডি দীপাবলি। দীপাবলি হচ্ছে একটি ধর্মীয় উৎসব। পরবর্তী প্রশ্ন, যোগ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অপশন এ পালি, অপশন বি প্রাকৃত, অপশন সি সংস্কৃত, অপশন ডি তামিল। সঠিক উত্তর অপশন সি সংস্কৃত। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যোগ ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী প্রশ্ন, কোনটি ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের ধারা? অপশন এ ভাটিয়ালি, অপশন বি খেয়াল, অপশন সি বাউল, অপশন ডি ভাওয়াইয়া। সঠিক উত্তর অপশন বি খেয়াল। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। খেয়াল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ধারা। পরবর্তী প্রশ্ন, সাঁচির স্তূপ কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। অপশন এ বিহার, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি রাজস্থান। সঠিক উত্তর অপশন সি মধ্যপ্রদেশ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সাঁচির স্তূপ অশোক নির্মিত। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে সাঁচির স্তূপ কোন সম্রাট তৈরি করে? অ্যান্সার হবে তোমার সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন, কোন ভাষায় প্রাচীনতম ভারতীয় নাটক লেখা হয়েছে? অপশন এ পালি, অপশন বি প্রাকৃত, অপশন সি সংস্কৃত, অপশন ডি তামিল। সঠিক উত্তর অপশন সি সংস্কৃত। পরবর্তী প্রশ্ন, গুরু শিষ্য পরম্পরা সম্পর্কিত। অপশন এ শিক্ষা ব্যবস্থা, অপশন বি রাজনীতি, অপশন সি প্রশাসন, অপশন ডি বাণিজ্য। সঠিক উত্তর অপশন এ শিক্ষা ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, কোনটি ভারতের লোকনৃত্য নয়? অপশন এ ভাংড়া, অপশন বি গরবা, অপশন সি কথক, অপশন ডি ছৌ। সঠিক উত্তর অপশন সি কথক। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কথক হলো ভারতের শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংস্কৃতির মূল বৈশিষ্ট্য কোনটি? অপশন এ একরূপতা, অপশন বি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অপশন সি বিচ্ছিন্নতা, অপশন ডি একক ধর্ম। সঠিক উত্তর অপশন বি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। পরবর্তী প্রশ্ন, কোন যুগকে ভারতীয় সংস্কৃতির স্বর্ণযুগ বলা হয়? অপশন এ মৌর্য যুগ, অপশন বি গুপ্ত যুগ, অপশন সি পাল যুগ, অপশন ডি সুলতানি যুগ। সঠিক উত্তর অপশন বি গুপ্ত যুগ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গুপ্ত যুগে শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের উন্নতি ঘটে, তাই গুপ্ত যুগকে ভারতীয় সংস্কৃতির স্বর্ণযুগ বলা হয়। পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, ভারতীয় সংস্কৃতিতে অতিথি দেবো ভব অর্থ কী? অপশন এ অতিথি ঈশ্বরের সমান, অপশন বি অতিথিকে ত্যাগ করো, অপশন সি অতিথি শত্রু, অপশন ডি অতিথি সাধারণ মানুষ। এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আশা করি এটা সকলেই পারবে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।